মেটাইয়ের সাথে প্রেম কেমন চলছে? এটা তুমি কি করে জানলে? আই স আ গাই খুব ভালো করে নিজের টপিকস, নিজের পয়েন্ট খুব ভালো করে ডেসক্রাইব। এনি নেম কিচ্ছু বলবো না। She called me and she said that I want 10,000 rupees and it is very urgent. My life depends on this. One little microorganism has changed the whole world. সকালে ঘুম থেকে উঠে পাবজি, ঘুমোতে যাওয়ার রাতে আগে পাবজিতে র্যাঙ্ক পুশ, সেপ্টেম্বরে হঠাৎ করে জানতে পারি নেক্সট উইক নিট। যত ওর অ্যান্টি র্যাগিং বলে প্রচার করুক নিজেদেরকে, সেই প্রচারটা কি সত্যি তারা ডেলিভার করে? ম্যাম ইজ লাইক প্রপার মিস শান্তি। A lot of people were again trying to run away. যেতে গেছে বাইরে থেকে লক। ভাই এটা আমাদেরই ছিল। লজ্জা করে না তোমাদের বলে he came rushing towards us. ঘুরে দেখি 15-20 জন যারা এসেছিল, they all are running. Medicine, law, banking, these are necessary to sustain life, but poetry, romance, love, beauty, this is what we stay alive for. গ্রাউন্ড রিয়ালিটিটা চেক রাখতে হবে, বেশি কিছু আশা করে না। বাসি বলেছিল না, এক দিন নৌকরি করলো মেরে লিয়ে, वैसा সিচুয়েশন नहीं है। নমস্কার, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ GST গেট সেট টক। আর আজকে আমি আপনাদের সাথে আছি রিমো ঘোষ, আর আমার সাথে আছে তিয়াশা ঘোষ। অ্যান্ড টুডে আওয়ার টপিক ইজ 3 C's। হোয়াট? আরে সব সময় মাথাটা কি এদিকেই কাজ করে? এর মাথা কোনোদিন ভালো জায়গায় কাজ করবে না। হোয়াট? 3 C's মানে হচ্ছে ক্রাশেস। আবার ক্রাশেস? তুই ক্রাশেই আটকে থাক। আমাদের টপিক হচ্ছে কলেজ, কোর্স অ্যান্ড ক্রাশেস ন্যাভিগেটিং থ্রু স্টুডেন্টস লাইফ। যখন তুই ক্রাশ নিয়ে এতটাই ইন্টারেস্টেড, সো লেটস টক অ্যাবাউট ক্রাশেস অনলি। মেটাইয়ের সাথে প্রেম কেমন চলছে? এটা তুমি কি করে জানলে? আমি কেন, সবাই জানে। ফার্স্ট অফ অল এটা খুব বাজে একটা রিউমার যে আমার নাকি মেটা এআই এর সাথে প্রেম চলছে। এটা আমি ক্ল্যারিফাই করে দিই, এরকম কোনো ব্যাপার নয়। ওই চ্যাট জিপিটিতে প্রম্পট আসে না, তো আমি জাস্ট ওটা ট্রাই করেছিলাম। এখন পারিনি, আমাকে করতে হবে কোর্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে। প্রম্পট বিকজ আমি শুনেছি ও বলেছে মেটা এআই টক রোমান্টিকলি টু মি। ইট ওয়াজ আ প্রম্পট। দিস ইজ নট আ প্রম্পট, দিস ইজ পিওর প্রেম, ভালোবাসা। মেটা এআই বাদ দিয়ে ক্রাশ তো নিশ্চয়ই খেয়েছিস। আজকালকার জেনারেশন হয় না যে তা না। এই কলেজে আসার পরে তো ডেফিনেটলি আমার একজনের উপর ক্রাশ হয়েছিল, বাট সেই স্টোরিটা এমনই যে তারপরে আমি ভয় পাই ক্রাশ খেতে। কেন রে, পালিয়ে গেছিল নাকি তোকে দেখে? পালিয়ে কেন যাবে, শোনো তো। লাস্ট ইয়ার যখন আমি ঢুকেছি কলেজে, দেয়ার ওয়াজ সামথিং কল্ড হ্যাকাথন গোয়িং অন। তো আমিও খুব ইন্টারেস্টেড ছিলাম ফার্স্ট ইয়ার তখন। কিন্তু তখন এরকম একটা রুল ছিল যে আমাদের পার্টিকুলার মেন্টরের আন্ডারে যারা যারা মেন্টিজ অ্যাসাইন্ড তারাই শুধু একসাথে করতে পারে, এরকম অন্য মেন্টরের আন্ডারে যারা আছে তারা করতে পারে না। তো আমি কাউকে চিনি না, একে ওকে জিজ্ঞেস করে যাচ্ছি, দাদা তুমি কি পার্টিসিপেট করবে, দিদি তুমি কি পার্টিসিপেট করবে, কাউকে পেলাম না। তারপরে যখন দেখলাম যে ফাইনাল রাউন্ডটা হচ্ছে, আই স আ গাই যে খুব 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 ভালো করে নিজের টপিকস, নিজের পয়েন্ট খুব ভালো করে ডেসক্রাইব। আই ওয়ন্ট টেক এনিথিং, মানে এনি নেম কিচ্ছু বলবো না। তুমি জানলে ভালো, না লোকে না জানলে আরও ভালো, বাট ঠিক হ্যাঁ। মানে পরে আমি জানতে পারলাম যে হি ইজ আ ফাইনাল ইয়ার স্টুডেন্ট অ্যান্ড হি ওয়াজ অ্যাবাউট টু গ্র্যাজুয়েট সুন। হ্যাঁ, তো সেটা একটা স্বস্তি ছিল। অ্যাপ্রোচ আর করিনি, বাট হ্যাঁ, তো আমার কাছে তো তার একটা খুব ভালো ইমপ্রেশন হয়ে গেছে। এবারে আমার টার্গেট ছিল যে ওর কাছেও আমি একটা কিছু ভালো ইমপ্রেশন করব। দেখা তারপর হয়েছিল, খুব রেয়ারলি যদি আমি দেখতাম তাকে কলেজে, বাট লাইব্রেরিতে একবার সিএ এক্সামস চলছিল, তখন আই হ্যাড দিস 3 thick বুকস ইন মাই হ্যান্ড। আমি যাচ্ছি অ্যান্ড হি জাস্ট কেম টুয়ার্ডস মি, সুইটলি জাস্ট আস্ক মি ফর আ পেন। আমি তো ওখানে দাঁড়িয়ে গেছি, আমার মাথায় চলছে কিউট সব সিনসগুলো, হওয়ার চেষ্টা করছিলাম। ওই হ্যাঁ, কौन है इसने जो दोबारा मोड़ के मेरे को नहीं देखा, हु इज হি। বাট হ্যাঁ, ওরকম কোনো সিনস তো হলো না। আলটিমেটলি ওখানে আমি অকওয়ার্ডভাবে দাঁড়িয়ে রয়েছি, আর এগোতে যাওয়ার পথে দ্য বুকস ফেল ডাউন ফ্রম মাই হ্যান্ড অ্যান্ড ভূমিকম্প হয়ে গেছে। বিং দ্য জেন্টলম্যান হি ইজ, হি ট্রাইড টু হেল্প মি। আর আমি এতটাই লজ্জা পেয়ে গেছিলাম যে বইগুলো আমি হাতে নিয়ে আই জাস্ট র্যান অ্যাওয়ে ফ্রম দ্যাট সিচুয়েশন। আর থ্যাংক গড আমাকে আর ওকে দেখতে হয়নি কলেজে। আসবে তো রিউনিয়নে। এনাফ অ্যাবাউট মি, এবারে তোমার স্টোরিটা একটু শুনি। আমার ক্রাশের স্টোরিটা এমনই যে এটাকে ক্রাশ স্টোরি বলা উচিত নাকি ক্রাশড বা ট্রমাটাইজিং স্টোরি বলা উচিত আমি জানি না। কেন? জিএনআইডিতে প্রত্যেক ইয়ার ফেস্ট হয়, তো ওদের একটা টেকনিক্যাল ফেস্ট হয়, একটা ওদের কালচারাল টাইপের ফেস্ট হয়, যেখানে প্রত্যেক ইয়ার ওদের কসপ্লে হয়, তারপর ফ্যাশন শোজ হয়, অ্যান্ড ট্রেন্ড স্পন্সর করেছিল ওদের ফ্যাশন শোটা। তো আই হ্যাড ইন্টারেস্ট কি দেখার জন্য যে কেমন কি ড্রেসেস দিচ্ছে না দিচ্ছে। তো আই ওয়েন্ট দেয়ার, আমি গিয়ে দেখতে যাই।
তো ওখানে আই স আ গার্ল হু ওয়াজ ড্রেসড অ্যাজ হার্লি কুইন নাইস অ্যান্ড হার্লি কুইন এজ এ ক্যারেক্টার আমার খুব ভালো লাগে। তো ওখানে তার মধ্যে মেয়েটাও সুন্দর ছিল। আই ফেল্ট লাইক শি ইজ ভেরি কিউট, তো আই ওয়ান্টেড টু অ্যাপ্রোচ হার, বাট ওই দিন ইট ওয়াজ নট পসিবল যে আমি যে ওই দিনে অ্যাপ্রোচ করলে শি উড বি ডিস্টার্ব, কারণ ওই দিন ওর ফাংশনস আছে। তো আই জাস্ট লেট ইট অফ অ্যান্ড আমি কিছু ছবি তুলে নিয়ে চলে আসি। দেন আই হ্যাড আ ফ্রেন্ড ইন আইটি, তো আই টক টু হার অ্যান্ড কোইন্সিডেন্টলি ওর সাথে সেম ব্যাচেই, কিন্তু ডিপার্টমেন্টটা ডিফারেন্ট। তো ভালো কথা, সেখান থেকে শি গেভ মি আর ইনস্টা হ্যান্ডেল। আগেকার দিনের মতো আর হোয়াটসঅ্যাপে নাম্বার লাগে না, এখন ইনস্টাতে কথা বলাই শুরু হয়ে যায়। তো শি অ্যাকসেপ্টেড মাই রিকোয়েস্ট অ্যান্ড কথাবার্তা হয়। দুদিন অনেক কথাবার্তা হয় আমাদের, মানে লাইক 12টা থেকে কথাবার্তা শুরু হয়ে ইভেন ভোর হয়ে গেছে, তারপর আমরা লাইক 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে কলেজ যাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড নর্মাল কথাবার্তা, মানে ওর সাইড অফ স্টোরিজ বলছে, কী করে ওর ফ্যামিলিতে কে কে আছে, ফ্যামিলিতে XYZ যা যা হয় কথাবার্তা এসব বলে যাচ্ছে, কাকে ওর ভালো লাগে কাকে ভালো লাগে না, এরকম ব্যাপার, মানে ফ্রেন্ডলি ব্যাপার, মানে ওরকম যে ভালোবাসার বিষয় সেরকম, লাইক দুটো বন্ধু মাঝে কথাবার্তা হয়, খিল্লি হয়, সেভাবে কথাবার্তা হয়। থার্ড ডেতে শি অ্যাপ্রোচ মি অ্যান্ড শি সেড যে যেদিন রাত্রের দিক করে মানে অ্যারাউন্ড 8 to 9 শি সেন্ড মি টেক্সট যে আমার খুব আর্জেন্টলি 2000 রুপিস লাগবে। হোয়াট? হ্যাঁ, এবার 2000? হ্যাঁ, 2000 টাকা দুম করেও চেয়ে বসে আমার থেকে। তো আমি বেসিক্যালি বলি যে আমার কাছে 2000 টাকা তো এই মুহূর্তে নেই, ঠিক আছে। ওই টাইমে 2000 টাকা, একে তো স্টুডেন্ট, আমাদের মান্থ এন্ডিংয়ে 2000 টাকা ইজ ইম্পসিবল, ঠিক আছে। এখন যে আমার কাছে এই মুহূর্তে নেই, তো ওর একটু বিহেভিয়ারটা কেমন যেন খুব অড লাগে আমার, যে লাইক শি ইজ মানে আনহ্যাপি যে আমি ওকে টাকাটা দিলাম না। তাই ওয়াজ লাইক কী আর করা যাবে। তো ওই দিন আমি ওকে টেক্সট করি, বাট ও সেভাবে করে রিপ্লাই করে না, বাট রিপ্লাই করে নামের ভাস থেকে রিপ্লাই যাকে বলে। নেক্সট ডে আই ফেল যে ঠিক আছে আমার কাছে যা আছে আমি এক্সট্রা দিয়ে দিই। তো আই হ্যাড বাইকের সার্ভিসেস ছিল, তো ওটা বাদ দিয়ে আই হ্যাড এক্সট্রা 500 রুপিস অনলি দ্যাট মান্থ। আমি ওটা ওকে দিয়ে দিই। দিয়ে ও সেদিন মানে আমাকে রাতে টেক্সট করে খুব খুশি হয়ে লাইক শি ইজ কলিং মি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডই তো না, অন্য কিছু? বেস্ট ফ্রেন্ড না সাইয়া জানি না, গাইয়া পাঠিয়ে দিয়েছে আমাকেও, ঠিক আছে, কোনো আইডিয়া নেই। তো আমাকে এরকম বলছে, আই ওয়াজ ভেরি শক যে দুদিনে কেউ কারো বেস্ট ফ্রেন্ড হয়ে যায় না। তুই ওই ট্যাগটা যদি দুদিনে কাউকে দিয়ে দিস দ্যাট ইজ ইনসাল্টিং, ঠিক আছে। আই ওয়াজ লাইক যে বেস্ট ফ্রেন্ড হয়তো মানেটা জিনিসটা ওর কাছে ক্ল্যারিফাইড না। তো আমি বললাম ঠিক আছে। পরের দিন সকাল 10টা কি 11টার সময় আমাকে ফোন করে। শি কল্ড মি অ্যান্ড শি সেড যে আই ওয়ান্ট 10,000 রুপিস অ্যান্ড ইট ইজ ভেরি আর্জেন্ট, মাই লাইফ ডিপেন্ডস অন দিস অ্যান্ড হোয়াট নট। আউট অফ নোওয়্যার, মানে তুই ভাব আমি 2000 টাকা দিতে পারি, ও আমাকে পরের দিন 10,000 টাকা চাইছে, ঠিক আছে। আই ওয়াজ লাইক যে নো, নট হ্যাপনিং। আমি তোকে 500 টাকাটাও যেটা তোকে দিয়েছি সেটা আমি তোকে একটা ফ্রেন্ড হিসেবে দিয়েছি। তুই যে ভাবছিস যে তুই ঝোলাবি বা সামথিং লাইক দ্যাট, আমিও এক্সপেকটেশন তোর কাছে রাখছিও না ব্যাপারটা বলতে গেলে। আই সেড যে না আমার কাছে হবে না। তারপরে আমি দেখলাম ও অনেক ইমোশনাল টেক্সট লিখেছিল, তো আমি রিপ্লাই করেছিলাম যে কেমন আছিস, ঠিক কী হয়েছে শি ডিড নট রিপ্লাই মি, ঠিক আছে। অ্যান্ড আমার একটা খুব অ্যাটিটিউড আছে যে ইফ আই টেক্সট সামওয়ান অ্যান্ড দ্যাট পারসন ডু নট রিপ্লাই টু মি, আমি টেক্সট ব্যাক করি না। দ্যাট ইজ সামথিং কল সেলফ রেসপেক্ট। ওটা খুব ইম্পর্টেন্ট যে তুই কাউকে অ্যাপ্রোচ করছিস, দে শুড হ্যাভ আ কনভিনিয়েন্ট রিপ্লাই, আর মিনিমাম রিপ্লাইটুকু থাকা দরকার। তো সিমিলার কেসেস হলো, আমি রিপ্লাই করিনি। কোইন্সিডেন্টলি আফটার তোর 1 week অর সো, ঠিক আছে, 10 দিনের অ্যারাউন্ডে আমি আমারই একটা জুনিয়র যে বায়োটেকে, মানে তোদের বিএসসি বায়োটেকে, ওর থেকে জানতে পারি যে যেই মেয়েটা মানে আমাকে টেক্সট করলো আইটি থেকে, সেটা ওরই রুমের পাশেই থাকতো অ্যান্ড ওকে কাইন্ড অফ বোন রিলেশনস রাখতো, ঠিক আছে। তো সেই মেয়েটা মানে ওকে ও বোন বলতো, বাট ও সেই জিনিসটা সেমভাবেই নিত যে শি ইজ নট মাই সিস্টার। দুদিনে কেউ সিস্টার হয়ে যায় না, দুদিনে কেউ বলে না টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। দ্যাট ইজ লাইক কমপ্লিটলি ফেক, বোগাস যাকে বলে। তো সেখান থেকে নাকি মেয়েটা যখন আমার সাথে যেদিন কথা বলছিল সেই দিন থেকে নাকি মেয়েটা নিখোঁজ। হ্যাঁ, মর্নিং থেকে ওর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সেখান থেকে ওই আমার বন্ধুকে ধরা হয়, ঠিক আছে। ধরে গিয়ে তাকে বলা হয় যে এর খোঁজ খবর, যেহেতু বেস্ট ফ্রেন্ড কাইন্ড অফ সিচুয়েশন ছিল, ওদের বোন সিচুয়েশন, রুমমেট টাইপের ছিল। বাট সি সেড যে ওর কোনো আইডিয়া নেই ব্যাপারগুলোতে, অ্যান্ড মানে ও জেনারেলি কিছু জানতোই না, ঠিক আছে। তো সেখান থেকে ওখান থেকে কেটে পড়ে। তারপরে কিছুদিন পর জানতে পারে ওই মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে গেছে, অ্যান্ড ছেলেটা রিহ্যাবে আছে। রিহ্যাব থেকে ছেলেটা পালিয়েছে, মেয়েটা এখান থেকে পালিয়েছে। অ্যান্ড টিল ডেট সবাই এইটুকু জানে ও দিল্লিতে আছে, বাট নো ওয়ান নোজ কী সিচুয়েশনে আছে। এটা ক্রাশ স্টোরি বলবো নাকি ক্রাশড স্টোরি বলবো, এবার তোমরা ডিসাইড করে নাও। দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি ফিশি। শার্লক হোমসের আরেকটা তোর স্টোরি হয়ে যাবে এখান থেকে। রাইট। আচ্ছা, অনেক তো হলো ক্রাশের গল্প। তুই তো মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছিস, তাই তো?
তো মাইক্রোবায়োলজি অ্যাজ আ হোল তোকে মানে ওয়াই ডিড ইট অ্যাট্রাক্ট ইউ, ঠিক আছে। আর তাছাড়াও মাইক্রোবায়োলজির কোর্সের জন্য অনেক কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ অনেক কটাই, যেখানে তোর উইথাউট ফিজ অ্যান্ড অল তুই মানে খুব লেস পেমেন্টে তুই পড়তে পারতিস, অ্যান্ড ইউ আর আ গুড স্টুডেন্ট। এমনও না যে তুই ওখানে চান্স পেতিস না। সেটা আমি বলবো না। ওয়াই ডিড ইউ চুজ দিস কোর্স, অ্যান্ড এই কলেজ বা এই গ্রুপ অফ কলেজের ব্যাপারে কিছু শুনে কি এসেছিস যার জন্য তুই এই কলেজটা চুজ করেছিস? So when a person takes up biology 11th and 12th standard they are usually expected কি তারা নিটের জন্য অ্যাপিয়ার করুক বা তারা বাকি জেনারেল লাইন, মেনলি তাদেরকে নিট বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামসের জন্যই মানে বসার জন্য এনকারেজ করা হয়। লাকিলি আমার ফ্যামিলি থেকে কোনো প্রেশার আসেনি, আই হ্যাড দ্য লিবার্টি টু ডু হোয়াট আই ওয়ান্টেড, অ্যান্ড এভার সিন্স আমি সায়েন্স বা বায়োলজি বুঝতে শিখেছিলাম আই রিয়েলাইজ যে হ্যাঁ আমি লাইফ সায়েন্স, আমি মাইক্রোবায়োলজি এগুলো নিয়ে পড়বো। আই লাভড ইট, আই লাভড ইট। সো আমার এটাই প্ল্যান ছিল প্রথম থেকেই। অ্যান্ড ইনফ্যাক্ট কোভিডের পর থেকে উই গট টু নো যে কতটা হেলথ কেয়ার সেক্টরে এইরকম সাবজেক্টস লাইক দিস, নট জাস্ট মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্সেস ইন জেনারেল কতটা হেল্প করেছে। সো Microorganisms just change the whole world. ওয়ান লিটল মাইক্রোঅর্গানিজম হ্যাজ চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড, আমরা সবাই সেটা বুঝতে পেরেছি। মানে সিম্পল কথায় বলতে গেলে আই চোজ দিস কোর্স বিকজ আই লাভ দিস কোর্স। Definitely. অ্যান্ড অ্যাবাউট দ্য কলেজ, JIS গ্রুপ অফ কলেজেসের একটা নাম তো আছে ফর শিওর, অ্যান্ড ওয়ান অফ মাই সিনিয়র্স ফ্রম স্কুল এই কলেজ থেকে গ্র্যাজুয়েট করেছে উইথ দ্য সেম কোর্স 2023 ইটসেলফ। আরে বাবা, হ্যাঁ, ইমিডিয়েট সিনিয়র। ইয়েস, অ্যান্ড তার থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছিলাম অ্যাবাউট দ্য কলেজ, যে পড়াশোনা হয়, ফ্যাকাল্টি, এভরিথিং, ইনফ্যাক্ট মানে ইন্ডাস্ট্রিয়াল স্কিলস অবধি শেখানো হয় আমাদেরকে। তো এটা আমার খুব পছন্দ হয়েছিল। সো দেন আই ভিজিটেড দ্য ক্যাম্পাস, আই ফেল ইন লাভ উইথ ইট, ক্যাম্পাস ইজ রিয়েলি গুড, ইটস রিয়েলি প্রিটি। জিআইএস এর সবকটা কলেজে ক্যাম্পাস ইজ ভেরি গুড। তারা মানে মেক শিওর করে যাতে স্টুডেন্টদের মানে এক্সট্রা কারিকুলাম লাইফটা যাতে প্রপার মেনটেন করা হয়। ইট ইজ নট লাইক আ পড়াশোনার বিল্ডিং অ্যাড করে ছেড়ে দিলাম, ছেলেটা খেলতে পারলো না, কোথায় বসতে পারলো না। দ্যাট ইজ নট সামথিং দ্যাট জিআইএস ইউনিভার্সিটিজ ডাজ। হোয়াটস ইয়োর স্টোরি? দেখ, আমার স্টোরিটা এমনই, ঠিক আছে, যদি তুই ফার্মাসি যারা চুজ করেছে আনউইলিংলি বা যারা হয়তো তাদের ফার্স্ট অপশন ফার্মাসি ছিল না, সেরকম 10টা লোককে তুই একটা ক্রাউডে নিস, আমি যদি পাথর মারি 9টা লোকই আমার মতো সেম রিপ্লাই দেবে। কেন? ঠিক আছে, আমি হচ্ছে 2020 কোভিড পীড়িত ব্যাচ, ঠিক আছে, আমরা আইএসসি বোর্ড থেকে পাস আউট। আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি ছিল, ডেফিনেটলি বায়োলজি নিয়ে পড়েছি পিওর সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে। সব কটা পরীক্ষা হয়েছে বায়োলজি বাদ দিয়ে, কী চেকিং হয়েছে আমি জানি না, মার্কস খুব বাজে এসছে, ঠিক আছে। অ্যান্ড সেই ইয়ারে নিট জিনিসটা হওয়ার মানে ইট ওয়াজ ভেরি পসিবল দ্যাট নিট হবে না। অ্যান্ড ওই টাইমে পাবজি ওয়াজ অ্যাট দ্য পিক, ঠিক আছে। পাবজি সকালে ঘুম থেকে ওঠে, পাবজি ঘুমোতে যাওয়ার রাতে আগে পাবজি 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 পাবজিতে র্যাঙ্ক পুশ এস, মানে যারা যারা দেখছিস ওই জিনিসটা ছেলেরা আমরা করে গেছি। পাবজি ওয়াজ লাইক ক্রেজ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। সেপ্টেম্বরে হঠাৎ করে জানতে পারি নেক্সট উইক নিট। অ্যান্ড আমি লাস্ট মানে আমি মার্চের 12th পর থেকে আই ডিড নট স্টাডি, ঠিক আছে। আমি আই ওয়াজ লাইক যে যবে হবে নিট তার 2 মাস আগে তো বলবে পড়ে নেব, ঠিক আছে। তো জেনারেলি নিটটা বসলাম, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল মেধাবী ছাত্রের মাঝে আমি ওখানে খুব বাজেভাবে বিফল হই, তো চান্স তো পাই না। বাট দেন বাড়ি দিয়ে কথা বলো যে এক ইয়ার ড্রপ দে, বাড়ি থেকে দে ওয়ার নট মানে হেল্পিং ইন দিস সিচুয়েশন। তারা বলছিল যে হ্যাঁ জয়েন করে যায় কিছুতে, বাট আই ওয়াজ লাইক যে না, 1 বছর ড্রপ আমি দিতে চাই, অ্যাটলিস্ট ট্রাই করে দেখতে চাই যে অ্যাটলিস্ট চেষ্টা করে কী হয়। ব্যাপারটা হয়েছে কোভিডের ট্রানজিশনে থিংস ফ্রম অফলাইন দে চেঞ্জ টু অনলাইন। জেনারেলি আমাদেরকে অনলাইন থেকে পড়তে হলো, অ্যান্ড অনলাইনের ডিস্ট্রাকশন এতটা, অ্যান্ড টু হ্যাভ আ such a vital exam and to prepare it on online platform for the first time ever, it is very hard to adapt, and adaptটা সেভাবে করতে পারিনি। I scored around 400 something odd numbers and it was never enough for a government college, never. তো ওই পয়েন্টে I also at that year I sat for WebG, and আমার একটা দিদি কলেজ থেকে পড়েছে, and she is right now pursuing তোর PhD in USA. তো she just motivated me যে you should go for this course, and the college is very good because পড়াশোনা হয়। সত্যি কথা বলতে, if you are paying for something you will get the value of your money, ঠিক আছে। তো ওয়েবজিতে র্যাঙ্ক এমনই ছিল যে আমি চাইলে আমি আরও বেটার যে কলেজে র্যাঙ্কিং আছে, আমি নাম নিচ্ছি না, যেতে পারতাম গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কেন ছেড়ে কেন আসলে? প্রাইভেট ইনস্টিটিউট চুজ করার অনেক কটা কারণ আছে। প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্টের সিচুয়েশনে সত্যি কথা বলতে গেলে, যখন আমরা গভর্নমেন্ট ইনস্টিটিউট চুজ করছি, আমাদের বাবা মারা এইটুকু জানে না 4 বছর 5 বছর পর ছেলেমেয়েরা কি জীবিত ফেরত আসবে। দ্যাট ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি। যেহেতু গভর্নমেন্ট ইনস্টিটিউটে যত ওরা অ্যান্টি র্যাগিং বলে প্রচার করুক নিজেদেরকে, সেই প্রচারটা কি সত্যি তারা ডেলিভার করে?
তাহলে আমরা তো এত সিচুয়েশনস ওভার দ্য টাইম দেখতাম না। জেআইএস গ্রুপটাও স্পেসিফিক্যালি এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো যে জেআইএস গ্রুপের দুটো জিনিস খুব ভালো। এক হচ্ছে অ্যান্টি র্যাগিং জিনিসটা খুব বেশি ফলো করে, খুব সিরিয়াসলি ফলো করে। অ্যান্ড সেটা খালি কথার কথা না, আমরা তো নিজেরা সিনিয়র, ওরা তো আমরা নিজের জুনিয়র, এটা কথার কথা না। অ্যান্ড র্যাগিং করার দরকার পড়ে, সত্যি কথা রিলেশনটা আমাদের সেরকম ভালো রিলেশন আমরা মেনটেন করি। আর প্লেসমেন্টের ব্যাপারটাও ছিল, কারণ প্লেসমেন্ট দিদি ওয়াজ লাইক যে অন্য কলেজগুলো থেকে, অন্য কলেজে প্লেসমেন্টের থিংসগুলো একটুখানি আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে। অ্যান্ড ফার্মাসি র্যাঙ্কিংও আমাদের হাই, আর জেআইএস গ্রুপের আন্ডারে আছে যেহেতু কলেজটা, তো প্লেসমেন্টের নিয়ে খুব একটা তোর টেনশনের ব্যাপার নেই। হ্যাঁ, পড়াশোনা না করলে তুই ভাবা দরকার, কারণ পড়াশোনা না করলে যে কোনো কোর্সেই প্লেসমেন্ট নিয়ে খুব সমস্যা হবে। তুই তো এবার তোর সেকেন্ড ইয়ার, তো হ্যাঁ, ক বছর বাকি? আরও 2 বছর। লেটস মেক ইউর 2.5 years ভেরি হার্ড। ইউর অলরেডি মেকিং দিস হার্ড ফর মি। এসব মেটা এআই এসব বললে যে আমার যে এরপর কি সম্মান থাকবে। আমি তোর সাথে একটা গেম খেলবো, ঠিক আছে? আমি তোকে কিছু ফিল্মের ক্যারেক্টার্স দেবো, ঠিক আছে? তুই আমাকে সেই ক্যারেক্টারটা শুনে তোর মাথায় কোন নামটা আসছে সেটা তুই আমাকে বলবি। দ্যাটস ইজি। নামটা ফ্যাকাল্টির থেকে হতে হবে। তুমি তো 6 মাস পর বেরোচ্ছ তো। 6 months। হ্যাঁ, আর আমি আছি জানো তো। এখানে আমি যে ক্যারেক্টারের নামগুলো নিচ্ছি, আই এম নট রেসপন্সিবল ফর দিস, প্লিজ। সেগুলোর প্রসপেক্টিভে ও যা অ্যান্সার করবে সেটা কমপ্লিটলি ওর অ্যান্সার, তো এখানে আমার দায়িত্ব নেই। আপনারা যদি দেখে থাকেন জিনিসটা, আমার এখানে কোনো দোষ নেই, ঠিক আছে? কমপ্লিটলি ওকে ধরবেন, ওকে এসে আপনারা 2.5 বছর আপনারা পাবেন ওকে হাতে, যা করার আপনারা করে নেবেন, আমি জানি না। मोगैम्बो मोगैम्बो खुश हो। आई जस्ट होप प्रेरणा मैम भी खुश हो जाए। সিওই সেকশন থেকে অ্যাডমিট কার্ড তোর পাওয়া হলো না রে। মুন্না ভাইয়ের সার্কিট हैज टू बी दीपक दा। এটা ঠিক রে, सर ने बोला तो करने का, ही हैज दैट एटीट्यूड ना। रजनीकांत थलाइवा, स्ट्रेट आंसर अर्पण सर। he has very filmy, very filmy. he has the swag। जेठालाल, I have a very clear answer in mind. Should I say? Kaushik sir. Do you agree? Yes, he is funny yaar, he is really funny and he sticks out in hard situations, মানে he stands out রে। ও যে কোনো সিচুয়েশনে স্যার হ্যাপিলি জিনিসপত্রগুলো হ্যান্ডেল করে নেয় একদম। বালা ও বালা, বালা ও বালা। আই থিঙ্ক এটা শুধু আমার না, এটা সবার একই আনসার হবে আই গেস। তোমার মাথায় সেম আনসারই ঘুরছে। আমি জানি না, তুই অ্যান্সার দিছিস, তোর দোষ, আমি কিছু বলিনি এখানে। ডিএম স্যার। স্যার বাকিটা আপনি দেখে নেবেন, ছাত্রটা কিন্তু হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কাটাপ্পা, ধোকা দেনে वाला, बताओ बताओ। অনুরঞ্জিতা ম্যাম। ম্যাম একদম নোটস দেবেন না, ম্যাম একটুও নোটস দেবেন না, ফেল করিয়ে দিন, কোনো ব্যাপার না, ব্যাকলগে বসে থাকবে। মিস চাঁদনি, আচ্ছা মিস চাঁদনি একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, মিস চাঁদনি প্রসপেক্টিভ দুদিকে হতে পারে। এক, যে ওরকম ফ্যাশন মারা টিচার, যে ফ্যাশন সবসময় মেরে মেরে বেড়াচ্ছে, বাট থিং ইজ আমাদের কলেজ লাইফ মানে বলিউড ফিল্ম না, ওরকম ফ্যাশন দিয়ে কেউ শাড়ি দিয়ে এরকম ঘুরে ঘুরে বেড়াবে না, ঠিক আছে? ওটা ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তো ওটা বাদ দে। মিস চাঁদনি তুই কন্ট্রাডিক্ট কর অ্যাজ আ ক্যারেক্টার, যে ওই তোকে হ্যাপি ফিলিংটা দেয় একটা টিচার, সেরকমভাবে কন্ট্রাডিক্ট কর। আই হ্যাভ ওয়ান আনসার অনলি, সঞ্চারী ম্যাম। শি ইজ দ্য বেস্ট, অ্যাবসলিউটলি। বাট প্রত্যুষা ম্যামও কিন্তু, প্রত্যুষা ম্যামকে তো আমি দেখিনি। আমরা দেখেছি। আচ্ছা, তোমাদের ম্যাম ইজ লাইক প্রপার মিস চাঁদনি। ওকে। আচ্ছা, অনেক তো হলো কোর্সেস অ্যান্ড সব কিছু নিয়ে কথাবার্তা। কলেজ মানে স্কুল টু কলেজ দ্য ট্রানজিশন ইজ ভেরি বিগ, ঠিক আছে? স্কুল লাইফটা যেভাবে আমরা লিড করে এসেছি, থিং ইজ আমরা সেই লাইফটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় যখন আমরা কলেজ লাইফে যাই। তো এমন একটা ইনসিডেন্ট বল যেটা কলেজ লাইফে যখন তুই ঢুকলি, দ্যাট থিং সারপ্রাইজড ইউ আ লট। স্কুল থেকে যে কলেজে এসেছি এটাই সবচেয়ে বড় একটা নতুন এক্সপেরিয়েন্স। ফার্স্ট অফ অল অ্যাচিভমেন্ট, এটা এক্সপেরিয়েন্স না। অ্যাচিভমেন্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স, এভরি ডে উই আর গেটিং টু সি সামথিং নিউ। ইয়েস, প্রায় রোজই তখন দেখছি এন্ড উই লাইক আচ্ছা ये भी होता है। কোনো বড় ইনসিডেন্ট তো হয়নি, হতে তো লেট মি এক্সপ্লেন। তুমি আই থিঙ্ক রিলেট করতে পারবে বিকজ তুমি সেবার ইভেন্ট ম্যানেজটা করেছিলে আই গেস। কিছু মান্থস ব্যাক একটা সেমিনার অর্গানাইজ হয়েছিল অ্যান্ড কোইন্সিডেন্টলি সেদিনই ওই বুক মাই শোতে মুভিজ অ্যাট ₹99 একটা অফার এসেছিল না, হ্যাঁ ওইটা হচ্ছিল। সো পিপল হু ইভেন রেজিস্টার্ড ফর দ্যাট সেমিনার বাট প্ল্যানিং টু এসকেপ ফ্রম কলেজ। তো আমি করিডোরের মিডলে দাঁড়িয়ে আছি, আই ওয়াজ গেটিং, আমার প্ল্যান ছিল আমি সেমিনার অ্যাটেন্ড করব, আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ব্রেক টাইম, এরপর যাব সবাই। আমি দেখছি 2-3 স্যার ওই দিকের করিডোরের মাঝখানটায় দাঁড়িয়ে দে ওয়ার প্রবাবলি ফোনিং পিপল অ্যান্ড মানে চেঁচামেচি করছিল
টু স্টপ দ্য পিপল ফ্রম রানিং অ্যাওয়ে, মানে স্টুডেন্টস ওয়ার লিটারালি রানিং অ্যাওয়ে। আমি দেখছি দাঁড়িয়ে দুদিকের দুটো স্টেয়ার কেস থেকে লোকে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, বাট মানে আমি তো ওটা দেখে পুরো অবাক। তো ফাইনালি অনেকজনকেই মানে ধরে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল অডিটোরিয়ামে, আমিও গেছি। অ্যান্ড দ্য স্টোরি ডাজ নট এন্ড হিয়ার। এরপর শোনো, আমাদেরকে অডিটোরিয়ামে যাওয়ার পরে লট অফ পিপল ওয়ার অ্যাগেন ট্রাইং টু রান অ্যাওয়ে, বাথরুম যাওয়ার নাম করে বেরোবে, ব্যাগ ট্যাগ নিয়ে বেরোচ্ছে নাকি ওয়াশরুম যাবে, যেতে গেছে বাইরে থেকে লকড। আইডিয়াটা আমাদেরই ছিল, কিছু করার নেই। স্যাররা বলছিল বসাতে ওদেরকে, আমরা কি করবো যাদেরকে আমরা বসাচ্ছি, আমরা কত জায়গায় দেবো গেস্টকে, আমরা আনবো গেস্টের জিনিসপত্রগুলো দেখবো, ব্যাক স্টেজ দেখবো, নাকি আমরা এদেরকে বসিয়ে রাখবো। আমার কথা যখন তুই এই ফিল্ম যে পাসটা সেটা কিন্তু সবাই জানতো যেটা তোর এই দিনে আছে, অ্যান্ড দ্য সেমিনার ওয়াজ নোটিসটা 3 দিন আগে দেওয়া হয়েছে। তো ওই টাইম অব্দি পিপল কমিটেড যে হ্যাঁ আমার দরকার। এবার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ব্যাপার ছিল ওখানে, এত বড় অডিটোরিয়ামে সবাইকে তো আটাতে পারবে না অডিটোরিয়ামটাতে, রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেছে। উই হ্যাড টু ডু দ্যাট। আমাদের কাছে অপশন ছিল না, আমরাই লক করে চলে গেছিলাম, ঠিক আছে ভেতরে বসে থাকে। সো দ্যাট ওয়াজ রিয়েলি ফানি এন্ড শকিং, মানে নতুন কিছু এরকম কলেজ লাইফ। ঠিক হ্যাঁ, মানে আর বলো তোমার কি রকম? আমাদের তো কলেজ জানিস মেন্টর জিনিসটা আমাদের অ্যাপয়েন্ট করা হয়। আমরা এবার মেন্টর, আমরা স্কুল লাইফে উই ওয়ার ভেরি আনওয়্যার যে মেন্টর ব্যাপারটা কী হয়, মেন্টরশিপ জিনিসটা কী হয়, মেন্টি কী হয়। ইন কলেজ উই ওয়ার গিভেন মেন্টার্স অ্যান্ড তাদের আন্ডারে 4-5 জন করে মেন্টি থাকে। তো মেন্টরের কাজ হচ্ছে মেন্টির ওভারঅল গ্রোথ, ওভারঅল প্রবলেমসগুলো দেখা, তাদের প্রজেক্ট ওয়ার্কটা অ্যাসিস্ট করা, ঠিক আছে, তাদের যে কোনো ইস্যুস হবে প্রত্যেকটা ইস্যু অ্যাড্রেস করা, যাতে পার্সোনাল একটা হয় না, পার্সোনাল যে টেক কেয়ার করবে একজন আমাদের, তো সেটা হচ্ছে মেন্টরের কাজ, সেটা তাদের কাজ, ঠিক আছে। তো আমার তোমার মেন্টার তো সেম সৌম্য স্যার, ঠিক আছে। তো স্যারের ফার্স্ট সেমে আমাদের ক্লাস খুব একটা পড়েনি। ফার্স্ট সেমে আমাদের যেহেতু কোভিড ব্যাচের জন্য খুব লেট হয়ে গেছিলাম আমরা, তো ওই কারণে আমাদেরকে মানে আমাদের সেশনটা বোধহয় 1-2 মান্থসের অ্যারাউন্ডে শেষ হয়ে গেছিলো, আমাদের 2.5 মান্থসের অ্যারাউন্ডে রেজাল্ট আমাদের বেরিয়ে গেছিলো, বাই 1 or 2 মান্থের মধ্যে বেরিয়ে গেছিলো। ওই সেমিস্টারে আমাদের এমএআর রিপোর্ট সাবমিট করার কথা হয়েছে। এমএআর রিপোর্টের হেডকে বল, এমএআর রিপোর্ট কাকে জমা দিতে হয়? সৌম্য স্যার। তো এবার আমরা হাতে গুনে 4 থেকে 5 জন আমরা মেন্টি, আর গোটা কয়েক 15 থেকে 20 জন আমরা স্টুডেন্ট, ঠিক আছে, বাকিরা মিলে আমরা ডিসাইড করি স্যারের কাছে যাবো, স্যারের ল্যাবে যাবো। ভালো কথা। এবার আমাদেরকে তো যেহেতু আমরা মেন্টি, আমাদেরকে বলি হওয়ার জন্য আগে ধাক্কা দিয়ে যাও তোরা যা। আমরা যাই স্যারের ল্যাবে, এরকমভাবে উকি মানি, স্যার অ্যাকচুয়ালি না একটু এমএআর নিয়ে কথা বলার ছিল। স্যার লজ্জা করে না তোমাদের বলে হি কেম রাশিং টুয়ার্ডস আস। আমরা চমকে গেছি যে এটা কি হলো, ঠিক আছে, মানে এইটা মানে হঠাৎ করে আমরা কি করলাম। এবার আমার এই জিনিসটা কারণ ছিল হচ্ছে আমাদেরকে স্যারকে রেজাল্ট দেখাতে হতো, যেটা আমরা স্যারকে দেখাইনি, ঠিক আছে। আমরা যাকে বলিনি রেজাল্ট যে বেরিয়েছে, স্যার মেন্টার শুড বি ইনফর্মড অ্যাবাউট দ্য রেজাল্টস এভরি সেমিস্টার, আমরা জানতাম না, এটা বলতে হয়। আমরা এবার শক যে কী হলো, তখন তো কিছু বুঝতে পারছি না। পেছনে এবার দেখি পায়ের আওয়াজ, এরকম পেছনে ঘুরে দেখি সব বোর্ড মানে 15-20 জন যারা এসেছিল, দে অল আর রানিং, সবাই দৌড়াচ্ছে, মানে ছেলে মেয়ে ডাজেন্ট ম্যাটার। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, ও দেওয়ালে ধাক্কা খেয়ে থুবড়ে পড়ে গিয়ে ওখানে এইভাবে হামাগুড়ি দিতে ওখান থেকে বেরিয়ে গেল, অ্যাজ ইফ স্যার যেন ওখানে তরোয়ার নিয়ে এসেছে, এবার তোকে খুন করে ফেলবো আমি, ঠিক আছে। আমরা ওটা দেখে এবার আমরা বেংটিগুলো তো পালাতে পারছি না, আমরা ওখানে হাসবো, হাসতে স্যারের সামনে বকতে হাসাটা একটু নির্লজ্জের মতো ব্যাপার স্যাপার না, আমরা হাসতেও পারছি না ওখানে। আমরা কোনোভাবে হাসি চেপে বসে আছি, লিটারালি আমাদের মুখটা এরকম ছিল। আমি হাসছি, আমার হাসি শুনে বাকি 3 জন ওখানে ফেটে পারলে পড়েই যাচ্ছে হাসতে হাসতে, কিন্তু কোনোভাবে আটকাতে হবে। তারপর স্যারের সাথে কথাবার্তা হলো, স্যার জানানো যে রেজাল্ট দিতে হয় বাগেরা। কিন্তু এখন সত্যি কথা বলতে ফার্স্ট এক্সপিরিয়েন্সে হয়তো মনে হচ্ছে স্যার খুব স্ট্রিক্ট অ্যান্ড অল, বাট এখন উই রিয়েলাইজ স্যার ইজ লাইক আ ফাদার ফিগার, মানে হি ইজ লাইক আ কোকোনাট রে। বাইরে দিয়ে খুব বকবে, তো দরকার তোকে অনেক বকবে, কিন্তু সেই সেম মানুষ যে আমাকে ওইখানে তাড়া করেছে, সেই সেম মানুষ যখন আমি ইন্টার কলেজে যখন আমাদের জিএনআই পিএইচডিকে রিপ্রেজেন্ট করেছিলাম, দ্যাট ওয়াজ দ্য সেম পার্সন যে কিনা আমার পেছনে আমি যখন ড্রামা আর স্কিট মানে ড্রামা আর এই ডিবেট একসাথে করছি, টাইমিং ক্ল্যাশ করেছে। স্যার লিটারালি আমার পেছনে খাবার নি, লাঞ্চ নি, হি ওয়াজ রানিং বিহাইন্ড মি যে কিছু খেয়ে নিয়ে করো, কিছু খেয়ে নাও, মানে হি ওয়াজ জাস্ট লুকিং ফর অপরচুনিটি যে আমি কোথাও কি খাবো। আর এই মেন্টরের বিষয়টা প্রথমে আমরাও শুনে খুব ঘাবড়ে গেছিলাম যে আচ্ছা স্কুলে তো এরকম কখনো হয়নি যে একজন মেন্টর কমপ্লিটলি আমাদের পুরো জিনিসটা মানে পুরো দেখবে। তো আমিও মানে টোটালি ব্লেসড, মানে উই শেয়ার দ্য সেম মেন্টর, তো মানে টোটালি ব্লেসড, মানে হি উইল টিচ এভরিথিং ফ্রম স্ক্র্যাচ টিল যতটা দরকার হবে, এন্ড হি ইজ রিয়েলি হেল্পফুল। সো এই ব্যাপারটা আমারও ভীষণ ভালো লেগেছে। ফ্রন্ট বেঞ্চার আর ব্যাক বেঞ্চার? আই এম আ ফ্রন্ট বেঞ্চার।
कौन लाया रे इसको इधर? কোন লায়ের কি ব্যাপার? ফ্রন্ট বেঞ্চেস আর ফান। ক্লাসে বসে টিফিন খেয়েছিস? হ্যাঁ। ক্লাস চলাকালীন? না। মাঠে বসে আড্ডা দিছিস ক্লাস বাঙ্ক করে? ক্লাস বাঙ্ক এখনো অবধি করার সাহসটা হয়নি আমাদের। কলেজ লাইফ যদি এনজয় না করলি, কলেজে যদি ফ্রন্ট বেঞ্চে বসে খালি পড়াশোনাই করে গেলি, আচ্ছা আচ্ছা, এটা তো আমি একটা মিথ বলে মনে করি যে ফ্রন্ট বেঞ্চে যারা বসে তারা পড়াশোনা করে। পরীক্ষার আগে ইয়া কদিন আগে থেকে পড়া শুরু হয় তোর? দেখো সারা বছর একটু তো পড়াশোনা করতেই হয় টু কিপ আপ উইথ দ্য সিলেবাস। কিপ আপ উইথ দ্য সিলেবাস, তোরা যে সিলেবাস পুরো বছর পড়িস, আমরা পরীক্ষার 4 ঘন্টা আগে পড়ি। কলেজ বাঙ্ক করে মুভি দেখতে গেছিস? যেদিন সুযোগ পেয়েছি গেছি, বাঙ্ক করে যাইনি, ক্লাস বাঙ্ক করে যাইনি। তোদের আফটার কলেজ লাইফটাই হচ্ছে সানডে। তোরা ফ্রন্ট বেঞ্চাররা আর পারলি না। মাইক্রোবায়োলজি তো আপনি গ্র্যাজুয়েশন করবেন কদিন পরে, গ্র্যাজুয়েশন প্রায় বছর বাকি। এই যে আমাদের পডকাস্ট, এটা তো আমাদের অনেক জুনিয়র্সরা দেখছে যারা কিনা এখনো মানে টিনেজ বা যারা এখন স্কুল লাইফে আছে, যারা এখন কলেজ লাইফটা এক্সপিরিয়েন্স করেনি। অনেকজনই তারা মাইক্রোবায়োলজি বা সায়েন্স নিয়ে বায়োলজি নিয়ে খুবই ইন্টারেস্টেড। ঠিক আছে, এই 1.5 বছরে হোয়াট ডিড ইউ ফিল অ্যাবাউট দিস কোর্স অ্যান্ড তোর কি মনে হয় যে যারা তোকে দেখে যারা মোটিভেট হয়ে এই কলেজে আসতে চাইবে তাদের কি এক্সপেক্ট করা দরকার, তারা কি জানবে কোর্সের ব্যাপারে, মতলব এর অ্যাসপেক্টস কি, ফিউচারে কি কি করা যেতে পারে এখান থেকে? আচ্ছা, এটা তো আমি আগেও বললাম যে 2020-র আগে যদি এই কোয়েশ্চেনটা করা হতো আই থিঙ্ক তাও রেলিভেন্ট হতো, বাট যখন দেখলাম যে একটা সিঙ্গল মাইক্রো অর্গানিজম পুরো ওয়ার্ল্ডকে জব্দ করে দিয়েছে, তখন আই ডোন্ট থিঙ্ক দিস কোয়েশ্চেন ইজ রেলিভেন্ট এনিমোর। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি যে একটা ব্ল্যাকবোর্ডে যদি একটা লাইন লেখা হয়, সেটা পড়ে তো কেউ কিছু বুঝতে পারবে না, কনটেক্সট নেই কোনোটা, কনটেক্সট দরকার। সিমিলারলি হেলথ কেয়ার সিস্টেমে doctors are not the only one who contribute. They are the major part who contribute, but they are not the only one. অনেক জিনিস গিয়ে একটা ডক্টরকে হেল্প করে টু রান দ্য হেলথ কেয়ার সিস্টেম অর টু রান দ্য হেলথ কেয়ার সিস্টেম ইন জেনারেল। তো সেই রকমই মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্স, আরও যা যা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস, এইসব কোর্সেস ভীষণ হেল্প করে। নাও হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম আ স্টুডেন্ট ওয়েন দে পারসিউ দিস কোর্সেস? বিএসসি, এমএসসি, পিএইচডি। এবারে দে হ্যাভ দ্য লিবার্টি যে তারা চুজ করবে ওয়েদার দে ক্যান স্টে ইন একাডেমিয়া ইটসেলফ অর তারা ইন্ডাস্ট্রি রিলেটেড জবসে শিফট করতে পারে। কোয়েশ্চেন করছি যে বিএসসি, এমএসসি, পিএইচডি, ইট ইজ কাইন্ড অফ আমাদের একটা লাইন যেটা আমাদের অলরেডি প্রমিনেন্ট, বাট এটাই কি অনলি লাইন? মানে যারা চাইছে বিএসসি নিয়ে পারসিউ করতে, তারা যদি চায় তারা কি চেঞ্জ করতে পারে না, বা তাদের অ্যাসপেক্টটা কি আছে? ডেফিনেটলি এই একটা ফ্রিডম আছে when you are pursuing this course is that you can switch careers. মানে আজকে আই নো পিপল, হ্যাঁ, বেনিফিটস অফ বিং ইন সায়েন্স, যে আজকে আমার মনে হলো যে আমি বিএসসি করে আই উইল গো ফর সামথিং এলস, তো আমি এমবিএ করে ম্যানেজমেন্ট ফিল্ডে গেলাম, অর আই ক্যান সিট ফর গভর্নমেন্ট এক্সামস, ইউপিএসসি বা অন্যান্য যা যা গভর্নমেন্ট এক্সামস, ব্যাঙ্কিং, কতজন তো আছে এরকম অ্যাপিয়ার করে। ইফ ইউ আর রিয়েলি প্যাশনেট অ্যাবাউট দ্য সাবজেক্ট দেন ইউ ক্যান অলওয়েজ গো ফর হায়ার স্টাডিজ অ্যান্ড দেন রিসার্চ। ইন্ডিয়াতে জিনিসটা এখনো ইভলভ হচ্ছে না তা না, বাট হচ্ছে। বাট হ্যাঁ, বিদেশে দেয়ার ইজ আ লট অফ স্কোপ। হ্যাঁ দেখ, এটা আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে বাইরের দেশে অপরচুনিটি খুব বেশি, বাট থিং ইজ যদি আমরা সবাই যদি এসকেপ করে বেরিয়ে যাই বাইরের দেশের জন্য, আলটিমেটলি আফটার 50-60 ইয়ার্স ও সিচুয়েশনটা এরকমই থাকবে। তারা চেঞ্জ করার জন্য টু মেক ইট পসিবল যাতে আমাদের ফিউচার জেনারেশনরা এই জিনিস অপরচুনিটিগুলো পায়, তো উই হ্যাভ টু মেক শিওর যে আমরা স্টে করে আমরা আমাদের জায়গাটা প্রুভ করি। মানে ব্রেন ড্রেন ইজ নট আ সলিউশন অ্যাট অল। এক্স্যাক্টলি, মানে উই নিড টু কন্ট্রিবিউট সামথিং ফর দিস কান্ট্রি অ্যাজ ওয়েল। আজকে আমি ফার্মাসি নিয়ে পড়ছি, ফার্মাসির অ্যাসপেক্টস অনেক কিছু আছে। মানে ফার্মাসি অ্যাসপেক্টে তুই দেখতে গেলে ফার্মা ইজ লাইক দি ইন্ডিয়া ইজ কল্ড দি ফার্মা হাউস অফ দি ওয়ার্ল্ড। ঠিক আছে, মানে এত ড্রাগস এখানে তৈরি হয়, বাট কাইন্ড অফ লোকের পারসেপশন এটা যে ফার্মাসিস্ট মানেই হচ্ছে দোকান খুলবে, একটা ওষুধ দোকান খুলবে, ওখানে বসবে বা লাইসেন্স ভাড়া দেবে, ভাড়া দিয়ে চাকরি করবে। লোকের পারসেপশন নিয়ে এটা কত ভ্যারাইটি অফ স্টাডি। আজকে আমরা মাইক্রোবায়োলজিও পড়ছি, আমরা কেমিস্ট্রিও পড়ছি, আমরা প্যাথোলজিও পড়ছি, আমরা আজকে ল পড়ছি, কমিউনিকেশন স্কিলস পড়ছি, কম্পিউটার পড়ছি, আমরা মানে সব কিছু, বায়োটেকনোলজি ইভেন আমরা পড়ছি। আমাদের এভরি সেমিস্টার আমাদের সাবজেক্টস চেঞ্জ হয়। টু মেক আ ড্রাগ উই নিড টু নো এভরিথিং। আমাদের ডক্টরদের জ্ঞানও লাগবে, তোদের জ্ঞানও লাগবে, আমাদের টেকনোলজির জ্ঞানও লাগবে, সব কিছু লাগবে। অ্যান্ড আমরা যদি টেকনোলজি জ্ঞান রাখি তাহলে আমরা কোপ আপ করতে পারবো না। ইনফ্যাক্ট মানে আমাদের সিলেবাসটাও এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে মেজরের সাথে সাথে আমরা কম্পিউটার বেসড মাইনর সাবজেক্টসও পড়তে পারি, যেমন এআই বলো, সাইবার সিকিউরিটি, এসকিউএল, প্রোগ্রামিং। অপরচুনিটিস আর এন্ডলেস, প্রচুর আছে। মানে যাতে এইসব স্কিলসগুলো আমাদের এনহ্যান্স হয়। ডিবেট ফর এক্সাম্পল, আমি লাস্ট ইয়ার ফর দ্য ফার্স্ট টাইম ডিবেটে পার্টিসিপেট করেছি।
বলেছিলাম, দ্য ভিসি অফ আওয়ার ডিবেট ক্লাব, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। অ্যান্ড তো ডেফিনেটলি আমার প্রচুর স্কিলস এনহ্যান্স হয়েছে এটাতে। আমি আজকে এই পডকাস্টে এসে যে এতক্ষণ বলছি, দ্যাট ইজ অলসো ফর দ্যাট স্কিল ইটসেলফ। কলেজ লাইফটা জাস্ট তোর এই পুঁথিগত বিদ্যা নিয়ে তুই এগোতে পারবি না। পুঁথিগত বিদ্যা মেজরিটি অনেক লোকের কাছেই আছে, বাট ইউ নিড দ্য নলেজ অফ দ্য রিয়ালিটি অ্যান্ড এনি অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তোরা যে অ্যাক্টিভিটিগুলো করলে জিনিসগুলো ইউ নো টু ইন্টারাক্ট উইথ পিপল। ঠিক আছে, যখন তুই ইন্টারাক্ট করবি, ওয়েন ইউ টক উইথ পিপল, ওয়েন ইউ রিড সামথিং, ওয়েন ইউ ডু সামথিং, ইউ অলরেডি স্টিমুলেট ইউর ব্রেন অ্যান্ড তুই জিনিস নলেজগুলো গেইন করিস। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো পার্সোনাল গ্রোথটা খুব ইম্পর্টেন্ট। যারা ইয়াংস্টার আমাদের কাছে দেখছিস, একটাই কথা যে ডু নট অনলি জাস্ট গো ফর অ্যাকাডেমিক্স। প্র্যাকটিক্যাল লাইফটা খুব ডিফারেন্ট। প্র্যাকটিক্যাল লাইফে তোমাকে থাকতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কোপিং স্কিলস। তুমি মজা করো, মজা করতে জানো, কি করে মানে স্ট্রেস কমাতে হয়, কি করে জিনিসগুলো লাইটলি নিতে হয়, সেই ব্যাপারগুলো রাখো। ঠিক আছে, সব কিছু তোমাকে জানতে হবে। সেই জিনিসগুলো জানলে অনলি দেন ইউ ক্যান মানে ডিল উইথ এভরিথিং, ইউ ক্যান সার্ভাইভ। অ্যান্ড তোমার স্কিলস থাকা খুব দরকার। তুমি স্কিলস বলতে, তুমি স্কিলস ইজ নট লাইক সবাই বলবে যে আমার জন্মগত আমি এটা পারি না বা আমার এটা নেই, বাট থিং ইজ উই হ্যাভ দ্য অপশনস টু লার্ন। তোমার কাছে লার্ন করার অপশন আছে। হতে পারে ইউ ওন্ট বি দ্য পারফেক্ট গাই যে তুমি একদম পারফেক্ট স্কিলস তোমার কাছে আছে, বাট কিছু তো জানবে, কিছু তো জিনিস ভালোবাসবে। অ্যান্ড ডু হোয়াট ইউ লাভ। ক্যারিয়ারে আজকে লোক বলছে যে তুমি সায়েন্স নিয়ে পড়ো, তুমি সোশ্যাল স্টিগমা আছে এরকম যে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং এন্ড ল ছাড়া অন্য কোনো ক্যারিয়ারে গেলে ইউ আর নট অ্যান এস্টাবলিশড পারসন। আমি লিটারালি বলবো তুমি সেই জিনিসটা পারসিউ করো যেটা তুমি ভালোবাসো। এটার ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, তুমি জিনিসটা ভালোবাসো, তুমি ধরো কোনো জিনিসের টাকা দেখে বা তুমি তোর ফিউচার অ্যাসপেক্ট খুব ব্রাইট দেখে তুমি যাচ্ছ, তুমি সেটা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর করতে পারবে। 10 years স্যাটিসফ্যাকশন তো নেই। 10 years you will be very sad, তুমি ডিসঅ্যাপয়েন্টেড থাকবে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আফটার 10 years you won't have the energy to continue it further. ঠিক আছে, এখন লোকের মধ্যে একটা স্টিগমা, যেটা তুই বললি, কাজ করে যে লোক এখনো আর্টস, ঠিক আছে, কমার্সের বাকি বেসিক লাইন্সগুলো দিয়ে ইগনোর ইট। তারা বিলিভ করে এখনো যে একটা ইঞ্জিনিয়ার, ডক্টর, ঠিক আছে, বা একটা লয়ার ये हो तो जिंदगी सेट है, सरकारी नौकरी मिल जाए तो जिंदगी सेट है। बट आई स्ट्रांगली बिलीव विथ रॉबिन विलियम्स इन डेड पोएट सोसाइटी, বলে গেছিল না যে মেডিসিন, ল, ব্যাংকিং, দিজ আর নেসেসারি টু সাস্টেন লাইফ, বাট পোয়েট্রি, রোম্যান্স, লাভ, বিউটি, this is what we stay alive for. Wow, wow, wow. I believe this very strongly. He said the truth, right? একদম, মানে he absolutely said the truth. সবকিছুই দরকার। আমাদেরকে এই স্টিগমাটা ভাঙতে হবে। তুই একটা গাছ যখন বড় হয়ে যাচ্ছে, when a tree is completely grown, you cannot change it. তুই চাইলে ওর মধ্যে মিউটেশনস করে তুই চেঞ্জ পুরো ট্রিতে করতে পারবি না। টু মেক দ্য চেঞ্জ, তোকে যখন ওটা স্যাপলিং থাকবে তখনই তোকে চেঞ্জটা করতে হবে, বা সিড থাকবে তখনই চেঞ্জটা করতে হবে। তাহলে যখন তুই ট্রিটা হবে তখন দ্য ডিজায়ার্ড চেঞ্জ ইউ নিড, ইউ উইল গেট দ্যাট। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি যে আমাদের জেনারেশনে যে এর পরের জেনারেশনকে চেঞ্জটা আমাদের ইনকর্পোরেট করতে হবে। শিওরলি। লাস্ট আমি কয়েকটা তোমাকে কোয়েশ্চেন্স করতে চাই, অ্যান্ড আই ওয়ান্ট ইওর অনেস্ট ওপিনিয়ন্স অন কেমন কোয়েশ্চেন্স? লাইক তুমি তো 4 বছর কাটালে এই কলেজে, রিলেটেড টু ইয়োর কলেজ লাইফ, ইয়োর এক্সপিরিয়েন্সেস অ্যান্ড এভরিথিং। ইফ ইউ হ্যাড টু পিক ওয়ান কলেজ মেমরি টু ইনক্লুড ইন ইয়োর সিভি, হোয়াট উড ইট বি অ্যান্ড ওয়াই? যদি আমাকে আমার সিভিতে একটা যে কোনো মেমোরিজ বা একটা যে কোনো ইভেন্ট আমাকে ইনক্লুড করতে হয়, আই উইল ডেফিনেটলি চুজ দ্য লাস্ট ফেয়ারওয়েল পার্টি, দ্যাট ইজ মেমোয়ার 2024। কেন? আই এম সামওয়ান যে ম্যানেজমেন্ট বা কোর টিমটা থাকে, ঠিক আছে, বাট আমার অ্যাজ আ হোল, ঠিক আছে, আমি ডেকোরেশন বা আর্ট অ্যান্ড ক্রাফটের থিংসে আই ডোন্ট হ্যাভ দ্যাট ন্যাক, অ্যান্ড আমি ওটা পারি না খুব একটা, ঠিক আছে। তো আমরা যখন টিম বানাই, ডেকোরেশন টিম, মানে ডেকোরেশন টিমের জন্য 32 অড মেম্বার্স দে রেজিস্টার্ড, ঠিক আছে। তো এবার লাইক 32 পিপল আছে ডেকোরেশন জন্য, ইটস মোর দ্যান এনাফ। এসছে 2 জন, অনলি 2 পিপল, ঠিক আছে। বাকি কোর কমিটি যাদের কাজকর্ম ছিল, ওদের সব কাজকর্ম বসিয়ে, ওদের কাজকর্ম আমি নিয়ে গিয়ে ওদেরকে ডেকোরেশনে বসিয়ে দিয়ে আমরা গেছি ডেকোরেশনগুলো সামলা, কারণ ডেকোরেশন ছাড়া ইজ নো ইভেন্ট ইজ পসিবল ইভেন। তো সেই দিনও ডেকোরেশন টিমের বাদ দিয়েও অনেক কাজ আমাদের ছিল, সেগুলো আমি করেছি। মানে আমি লিটারালি 3 দিন ধরে ছোটাছুটি করছি, রাতে 2-3 ঘন্টা ঘুমোচ্ছি, ইনভিটেশন, তারপর তোর ম্যানেজমেন্ট, এদিক ওদিক স্টেজের ব্যাপার স্যাপার অনেক কিছু ছিল। ওই দিন যেদিন আমরা এসেছি, ওই দিন আমাদের গিফটেড যাওয়ার কথা ছিল কয়েকটা লোকজনের, যাইনি, তারা কেউই আসেনি, দে ওয়ার অল অ্যাবসেন্ট। তো আমাদেরকে গিফট নিতে আবার দৌড়াতে হচ্ছিলো। আমরা চিন্তামনা দোকানটা, উই হ্যাভ টু রেকগনাইজ দ্য শপ, অ্যান্ড আমরা সেখানে গিয়ে আমাদেরকে বিল বানিয়ে আবার গিফট আনতে যেতে হচ্ছিল। পরের দিনই প্রোগ্রাম? হ্যাঁ, পরের দিনই সকালে প্রোগ্রাম। যেখানে তোর আমাদের হওয়ার কথা ইভেন্টটা, দ্যাট প্লেস ইজ কমপ্লিটলি এমটি। অ্যান্ড
লোকজন মেয়েদেরকে অ্যালাউ করা হবে না, কারণ ওর পর ইট ইজ আনসেফ এত রাতে মেয়েদের থাকার জন্য। 8:30 ইজ লাইক ইট ইজ ম্যাক্স, ঠিক আছে? তো ওরাও থাকতে পারবে না। ছেলেরাই আমরা পড়ে আছি, ছেলেগুলোর মধ্যে আমিও একজন যারা হ্যান্ডক্রাফটের কোনো নলেজ নেই আমার। আমি হ্যান্ডক্রাফটে ইজ লাইক তুই আমাকে ওয়ার্স্ট থেকে কাউন্ট যদি বলিস, আই ক্যান র্যাঙ্ক ফার্স্ট ইন দ্যাট সেক্টর, ঠিক আছে? আমি এতটাই বাজে। ওটা শেষ করে আমরা লাইক 11:30 12টার সময় কলেজ থেকে আমরা বেরোই, তারপর হেয়ার কাট করে বাড়ি যাই। পরের দিন সবাই 5টার সময় আমরা কলেজ চলে আসি। এসে সেই দিনও পুরো দিন ম্যানেজমেন্ট করে, ফুডিংয়ের অভাব ছিল অ্যান্ড ফুডিংয়ের প্রবলেমস হয়েছিল, ঠিক আছে, এদিক ওদিক করে ইভেন্টটা ফাইনালি নামে। ইভেন বিকেলে বৃষ্টি হয়ে যায়, বৃষ্টির ওখানেও ম্যানেজমেন্টটা আমরা করি। লাইক এত কিছু ম্যানেজমেন্ট করেছি, আমি ডেফিনেটলি বলবো ইভেন্টটাতে আই ডিজার্ভ টু মেনশন ইট ইন আ সিভি। আর What's one piece of advice you would like to give to someone who's juggling college life and career planning? দেখ, আমি এখনো ক্যারিয়ার বলতে আমার এখনো পাস আউট আমি হইনি। আই হ্যাভ 6 months লেফট, দেন আমি জব বগেরা করবো। বাট আমি আই হ্যাভ সিন মাই সিনিয়র্স, আই হ্যাভ সিন মাই ব্রাদার, অ্যান্ড আমি আশেপাশে অনেকজনকে খুব ক্লোজলি দেখেছি। বেশি চিন্তা ভাবনা করে, দেখ আমাদের জেনারেশনটা এমন না, এক্সপেকটেশনটাই আমাদের জেনারেশনটাকে মেরে দিচ্ছে। গ্রাউন্ড রিয়ালিটিটা চেক রাখতে হবে, বেশি কিছু আশা করে না। এত আশা করো না যে আমি কলেজ থেকে বেরোবো, কোম্পানি আমার জন্য ওয়েট করছে, চাকরিতে আসো আমার কোম্পানিতে, একদিন কাজ করো বাসি বলেছিল না, এক দিন নৌকরি করলো মেরে লিয়ে। वैसा सिचुएशन नहीं है, तुमको मेहनत करना पड़ेगा। हाँ, তো ইউ হ্যাভ টু ম্যানেজ ইট। অ্যান্ড সবচেয়ে বড় কথা, তোমাকে সব জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। খুব শিখতে হবে যে কোনো কেরিয়ার, খালি আমার সেক্টরে বলছি তাই জন্য না, যে কোনো কেরিয়ারই তোমাকে অ্যাডাপ্ট করতে শিখতে হবে। তুমি যদি অ্যাডাপ্ট করতে না শেখো, দেয়ার উইল বি সিচুয়েশন যেখানে তোমার বিগ অপরচুনিটিস তুমি মিস করবে। সো বেসিক্যালি বলতে গেলে বেশি এক্সপেক্ট করো না, हार्ड वर्क करो एंड स्टे मोटिवेटेड। डिमोटिवेट করার জন্য बहुत लोग मिलेंगे, लेकिन मोटिवेट करने के तुम अकेले ही काफ़ी हो। If you were to make one change about anything in college, what would it be and why? আমরা জেন্ডারের উপর খুব বায়াসড, মানে কয়েকজন মেলদের প্রতি বায়াসড, ফিমেলদের প্রতি বায়াসড, ঠিক আছে? কনস্ট্যান্ট ডিবেট হতেই থাকে মেন ভার্সেস ঠিক আছে, देयर इज नो মিডল গ্রাউন্ড, ঠিক আছে? ছোটবেলা থেকেই কোনো একটা সিঙ্গেল সাইড আমরা দেখে অভ্যস্ত। হয় কেউ আমরা দেখছি মানে আমাদের ফিমেলসরা পীড়িত হচ্ছে, আমরা হয় দেখছি ছেলেদের ইমোশনস নিয়ে খেলা হচ্ছে, ছেলেদের কোনো সম্মান দেওয়া হচ্ছে না। যদি চেঞ্জ ভাবিস, চেঞ্জ করতে গেলে, তো আমি চাইবো যে প্রত্যেক স্কুলস অ্যান্ড কলেজ লেভেলসে, ঠিক আছে, একটা কাউন্সেলিংয়ের ব্যাপার হোক। কাউন্সেলিংটা এমন হোক যেখানে দ্য টিচার, দ্য ডক্টর, এনিওয়ান হু ইজ ডুইং দ্যাট, দে উইল টক টু দ্য জেন্ডার্স, বোথ জেন্ডার্স, অ্যান্ড একটা মিউচুয়াল মিডল গ্রাউন্ড অফ রেসপেক্ট সেটা এস্টাবলিশ করবে। ইকুয়ালিটি যেটা আমরা ফলো করছি। মানে আজকে তুই আতুল সুহাসের কেসটা ভাব, ঠিক আছে? ওকে যেভাবে করে ট্রিট করা হয়েছে, মানে লিটারালি দ্য লজ আর अगेंस्ट হিম। ওকে কোর্ট ওয়াজ अगेंस्ट হিম, দ্য জাজ ওয়াজ अगेंस्ट হিম, মানে কোনো ল রেডি নেই। ইনফ্যাক্ট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমার তো মনে হয় না দেয়ার ইজ এনি ল ফর মেন্স সেক্সুয়াল অ্যাসল্ট। দেয়ার ইজ নো ল, এন্ড দ্যাট ইজ বিকজ there is no मतलब thinking, people believe that लड़का है, माचो है, सह लेगा दर्द, क्या बात है, मर्द को दर्द नहीं होता। सेम प्लेस, আমি খালি ছেলেদের কথা বলছি তা না, ইউ আর দ্য টপ ক্লাস টপার্স। সেখান দিয়ে দেখতে গেলেও এখনো লোকের মেন্টালিটি হচ্ছে যে মেয়ে তো কেন কাজ করবে, মানে কেন পড়াবো, পড়িয়ে কি লাভ আছে। ইনফ্যাক্ট রাজস্থানের মতো এরিয়াজে ওই যে ডার্ক হিউমারের নামে আজকাল সোশ্যাল মিডিয়াতে মিমস শেয়ার করা হয় না, চাইল্ড ম্যারেজ এন্ড অল, বাট আমরা অনেক সময় বুঝি না যে কতটা ডিপ টপিক ওটা। আই মিন এইরকম সোশ্যাল স্টিগমা স্টিল তো এক্সিস্ট করে আমাদের সোসাইটিতে। ওটার জন্য একদম ছোট বয়স থেকে, জন্মের পর থেকে ছেলে মেয়েদের শেখাতে হবে যে ডু নট রেসপেক্ট দ্য পার্সন বিকজ অফ দ্য জেন্ডার, ডু নট জাজ দ্যাট পার্সন বিকজ অফ জেন্ডার, ঠিক আছে? মানুষটাকে রেসপেক্ট করো অ্যাজ আ হোল, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। আজকে তুমি যদি ভাবো তুমি একটা মেয়ে বলে তুমি সম্মান পাবে, বা তুমি ছেলে বলে তুমি অসম্মানিত হবে, বা একটা মেয়ে বলে তোমাকে অপরচুনিটি দেওয়া হবে, ছেলে বলে তোমাকে দেওয়া হবে, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। অ্যান্ড এইটার রিয়ালিটি হচ্ছে আমাদের কাউন্সিলিংটা। ইট ইজ নেভার টু লেট টু স্টার্ট, ঠিক আছে? প্রত্যেক স্কুল কলেজ শুড হ্যাভ দিস প্রোগ্রাম যেখানে তারা কাউন্সিলিং করাবে, স্টুডেন্টস পার্সোনাল কাউন্সিলিং করাবে, ঠিক আছে? সেই কাউন্সিলিংগুলো করলে আমি বিশ্বাস করি যে আগামী দিনে চেঞ্জ যেটা আমরা দেখতে চাই, সেই চেঞ্জটা আমরা দেখতে পাবো। কাউন্সিলিং ইজ ডেফিনেটলি আ সলিউশন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ, নমস্কার। আজকে আমাদের এখানেই এই পডকাস্টটা শেষ করছি। আশা করছি আপনাদের সবার এই জিনিসটা ভালো লাগবে। আমাদেরকে ফলো করুন, আমাদের শেয়ার করুন, আর আমাদের ফিউচার কন্টেন্টের জন্য প্লিজ ফলো আস। থ্যাংক ইউ সো মাচ।